ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছেন ঢাকা। সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন এ তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনে এফওসি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এফওসিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা শুনেছেন, শনিবারও তিনি একটি বক্তৃতা করেছেন। সরকার এসব পছন্দ করছেন না, এটা আমরা তাদের স্পষ্ট করে জানিয়েছি। বাংলাদেশ সরকার যে অসন্তুষ্ট, এটা তাকেও জানাতে বলেছি। বাংলাদেশের এই অনুরোধের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব কি বলেছেন জানতে চাইলে মিস্টার উদ্দিন বলেন, আমার কাউন্টার পার্ট বিষয়টি নোটে নিয়েছেন, সেই সঙ্গে বলেছেন তার কথাবার্তা আমাদের দুই দেশের সম্পর্ককে খুব একটা প্রভাবিত করতে পারবে না বলেই তিনি আশা করেন। তাৎপর্যপূর্ণ এক সফরে রোববার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মিস্ত্রি। দিনের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠক করেন। পরে পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার্ড আলোচনা ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে বসেন। প্রায় 3.5 ঘণ্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়। আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে অংশ তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন সেগুনবাগিচা। বৈঠক বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করেছেন। ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব একগাদা প্রশ্নের জবাব দিলেও দিল্লির বিদেশ সচিব কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। বৈঠক সূত্র বলেছে, সেখানে মোটা দাগে বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উম্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা। ঢাকায় প্রতিনিধিরা ব্যাখ্যা সহ জবাব দিয়েছেন। খোলাসা করে যেটা বলা হয়েছে তা হল, দুই প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেলে হয়ে থাকে। এটাই বাস্তব। বাংলাদেশ ভারত সম্পর্ক তার ব্যতিক্রম নয়, কিন্তু সবকিছু ছাপিয়ে যান যখন বর্ডারে রক্ত ঝরে। তাছাড়া মানুষের সেন্টিমেন্টে লাগে এসব ঘটনা যখন সামনে আসে, বিশেষত অভ্যন্তরীণ বিচ্ছিন্ন ঘটনাকে যখন বড় করে দেখানো হয় এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকারি পর্যায়ে এটা নিয়ে যখন কথা বলা হয়, বাংলাদেশ সমস্যা অ্যাড্রেস করে এবং এ নিয়ে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত কূটনৈতিক চ্যানেলে বার্তা দিলেও মানুষের মধ্যে ক্ষোভের এত সঞ্চার হতো না বলে মনে করেন ঢাকা। আলোচনায় উভয়ের তরফেই বলা হয়, বাস্তবতা অস্বীকার করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং এতে সমস্যা বাড়বে। তাই উভয়ের যৌক্তিক কনসার্ন যত দ্রুত অ্যাড্রেস করা যাবে ততই মঙ্গল। ভারতের পররাষ্ট্র সচিবের এবারের সফরের অর্জন সম্পর্কে ঢাকার এক কর্মকর্তা বলেন, দূরে থেকে তিনি বা দিল্লিতে যা ভাবছিল, এখানে আসা এবং আলোচনার পর নিশ্চয়ই তাদের নতুন উপলব্ধি হবে। আমাদের বক্তব্য কতটা তারা আমলে নিয়েছেন, অর্থাৎ সম্পর্কে যে বরফ জমেছে তা কতটা গলেছে সচিবের সফরে, তা আগামী দিনের সাউথ ব্লক পার্লামেন্ট এবং রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য বিবৃতিতে নিশ্চিতভাবে রিফ্লেকশন থাকবে।